এবার ইতিহাস গড়লেন মুস্তাফিজুর রহমান। আইপিএল এর মঞ্চে সেই হলেন ইতিহাসের সাক্ষী। টি-20 ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে 300 উইকেটের মাইল ফলক মুস্তাফিজের। যে রেকর্ডের দিন অবশ্য জয় নিয়ে ফিরতে পারল না চেন্নাই। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে প্রথম আঘাত হেনেই রেকর্ডের পাতায় নাম লেখালেন ফিজের রেকর্ড ও চেন্নাই দিল্লি ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবার অনন্য এক রেকর্ডের মালিক হলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে করলেন স্বীকৃত টি-20তে 300 উইকেট নেওয়ার রেকর্ড। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে এই কীর্তি করলেন মুস্তাফিজ। দিল্লির ওপেনার ডেভিড ওয়ার্নার মুস্তাফিজের বলে স্কুপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন পাথিরানার হাতে। অসাধারণ ক্যাচ তালবন্দি করেন পাথিরানা, আর তাতে রেকর্ডের খাতায় নাম ফিজের। ওয়ার্নারের বিদায়ের আগে এদিন অবশ্য দারুণ শুরু পায় দিল্লির বিশ্বপান থামে এদিন টসে জিতে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় দিল্লি। প্রীতি শ এবং ডেভিড ওয়ার্নার ওপেনিং জুটিতে করেন 93 রান। 50 করা ওয়ার্নারকে ফেরান ফিজ। এরপর অপর প্রান্তে 4-4 ও 2-6-এ 27 বলে 43 করা শকে ফেরান বাঁহাতি স্পিনার জাদেজা। তিনে নেমে প্রথমে ধীরে শুরু করেন অধিনায়ক পান্থ, তবে অপর প্রান্তে মার্শ প্রতিরোধ গড়লেও তাকে টিকতে দেননি পাথিরানা। এদিন পুরো ম্যাচেই দুর্দান্ত বোলিং করেন এই লঙ্কান। শুরুতে বোল্ড করে ফেরান 12 বলে 18 করা পান্থকে। একে ওভারে সাউথ আফ্রিকান স্টাফসও ফিরে যান কোনো রান করার আগেই। এরপর ভয়ঙ্কর হয়ে ওঠা অর্ধশতক পেরোনো পান্থকে গায়কোয়াড়ের ক্যাচ বানিয়ে ফেরান পাথিরানা দারুণ বোলিংয়ে দারুণ শুরু করে 191-এ থামে দিল্লির ইনিংস। 4 ওভার বোলিং করে 47 রান খরচায় 1 উইকেট নেন ফিজ। জবাব দিতে নেমে শুরুতেই 2 ওপেনারকে হারায় চেন্নাই। প্রথম ওভারে 1 রানে খলিল আহমেদের শিকার গায়কোয়াড়। ফর্মে থাকা রচিন রবীন্দ্র এদিন ছিলেন অস্বস্তিতে। আউট হন 12 বলে 2 রান করে। শুরুর ধাক্কা সামলে নেন অজিঙ্কা রাহানে ও কিউই ব্যাটার ড্যারেল মিচেল। এই জুটি চেন্নাইকে জয়ের স্বপ্ন দেখায়, তবে এই জুটি ভাঙেন আকজার প্যাটেল। 26 বলে 34 করা মিচেলকে নিজের বলে ক্যাচে পরিণত করেন আকজার। অপর প্রান্তে রাহানে ফিরে যান মুকেশ কুমারের বলে, করেন 45 রান। নিজের প্রথম বলেই মুকেশ কুমারের শিকার হন সামির রিজভি, আর তাতে যেন বিপদে চলে যায় চেন্নাইয়ের ইনিংস। ফর্মে থাকা শিভাম দুবেও বেশিক্ষণ টিকতে পারেননি। মুকেশের বলে ক্যাচ দেন স্টাফস। এরপর ব্যাটিংয়ে নেমে শেষ চেষ্টা করেন অধিনায়ক ধোনি এবং অলরাউন্ডার জাদেজা। তবে রান রেটের চাপে শেষ পর্যন্ত পেরে ওঠেননি এই দুইজন। শেষ পর্যন্ত 171 রানে থামে চেন্নাইয়ের ইনিংস। 20 রানে জয় পায় দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে মুকেশ কুমার 3টি ও খলিল আহমেদ 2টি উইকেট নেন। এই হারে আসরের প্রথম হারের মুখ দেখল মুস্তাফিজের চেন্নাই।